বিয়ে করারই ইচ্ছা নাই, যদি করি একটাই করব, তাও আমার বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য, বাট আমার পার্সোনালি বিয়ের কোনো ইচ্ছা নেই। আপু বিয়ে না করার কারণ কি? কারণ কি, আমি আমি একটা কথা বলি, আমার আশেপাশের ফ্রেন্ডসরা যারা যারা বিয়ে করেছে, হ্যাঁ, যত ভালো ফ্যামিলিতেই করুক, যত সুখেই থাকুক, এখন পর্যন্ত সবাই আমাকে একটা কথাই বলে, দোস্ত সব ঠিক আছে, বিয়ে করিস না। মানে কিছু একটা আছে, মানে আমাকে কেউ সাজেস্ট করে না, হ্যাঁ সব ঠিক আছে, যতদিন না পারিস কর। বিয়ে মানে প্যারা, একটা এক্সট্রা মানুষ, একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আমি আমার লাইফ নিয়ে অনেক হ্যাপি, আমি আমার মতো হ্যাপি মানুষ আমার আশেপাশে অ্যাকচুয়ালি দেখি না। আমি খুবই প্যারামুক্ত। I have a beautiful family. I have doll like kids. আমার সব কিছু, আমার 6টা বেবি আছে। সো আমি ওদেরকে নিয়ে অনেক ব্যস্ত থাকি, আমার নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকি। আমি নিজে অনেক অনেক স্ট্রাগল করি, অনেক কাজ করি নিজের জন্য, নিজেকে চালানোর জন্য যতটুকু লাগে আমি আমার জন্য এনাফ ট্রাই করি। আমার কারো থেকে কিছু নিতে হয় না, আমি ফ্যামিলি থেকে সাপোর্ট নেই না, বাইরের মানুষ থেকে তো আলাদা। সো আমি যতটুকু পারি আনছি, নিজেকে দিচ্ছি, ফ্যামিলিকে দিচ্ছি, আমি আরও কিছু ফ্যামিলি চালাচ্ছি। সো আমার না এই লাইফটা নিয়ে আমি খুব হ্যাপি। এর ভিতরে আরেকজন এসে আমাকে কোনো রকম যদি কোনো প্যারা দেয়, আমি ওটা নিতে পারবো না। সো এমন যদি কোনো মানুষ থাকে যাকে দেখে আমার মনে হবে যে না, সে আমার লাইফে প্যারা হয়ে আসবে না, ওটা ব্লেসিং হয়ে আসবে, আমি তখন তার সাথে চলতে পারবো। আপু আপনি বিয়ে করতে চাচ্ছেন না, কিন্তু প্রতিটা মেয়ের কিন্তু একটা স্বপ্ন থাকে মা হওয়া। তো আপনি কি মা হওয়ার স্বপ্ন নেই? মা হওয়ার স্বপ্ন আছে, বিয়ে করতে চাচ্ছি না বলতে যতদিন না পারি করব না, বাট করতে হবে, একদিন না একদিন করব, কারণ আমার বাবা মার স্বপ্নও পূরণ করতে হবে, আমাদের সোসাইটির একটা ব্যাপার আছে। সো যতদিন না পারি করব না, যখন একেবারেই পারবো না তখন করে ফেলবো। আর কি, একটা ছেলেও পাবো না আমি, আপনারা এমন করে হতাশ করছেন আমাকে, কাউকে তো পাবো আমি, তাই না? একজন না একজন তো থাকবে আমার জন্য। সো পাইলে করে ফেলবো, তখনই বাচ্চা হবে। আমার তো এমনিতেই 6টা কিউট কিউট ডল বেবিজ আছে, ওদেরকে নিয়ে আমি অনেক হ্যাপি। এখন নিজের পেটের বেবি একটা লাগবে, হ্যাঁ, ওটার জন্য একটা বিয়ে করব। মানে সেটা কি মিডিয়া পারসন নাকি আমাদের সাংবাদিকদের মধ্যে হলে চলবে? না ভাইয়া, আমার কোনো ক্যাটাগরিজ নাই যে এইটা হইতে হবে ওইটা হতে হবে। যার সাথে সিঙ্ক করবে, আমার মনে হবে ভালো, আমার আমার যেরকম ভালো লাগা আছে তার সাথে যদি আমার ওরকম বন্ডিং হয়, আমি ডেফিনেটলি করব। ওকে। না আচ্ছা আপু, আপনার স্টুডেন্ট আপনাকে ক্রাশ ম্যাম বলে ডাকে, জি। তো কখনো কি চুলের উপর ক্রাশ খেয়েছে বা যে ট্যাটু করছে এর কি প্রশংসা কখনো করেছে আপনার স্টুডেন্ট? চুলের উপর ক্রাশ খেয়েছে কি না এটা তো আর পার্টিকুলারলি বলছে কি না আমার মনে নাই, বাট মেয়েরা তো আমাকে সবসময় জিজ্ঞেস করে, আমার ফিমেল স্টুডেন্টসরা, ম্যাম কী করেন, কী করলে স্কিন সুন্দর থাকবে, কোন লিপস্টিক দিচ্ছেন, কী করলে পরে হেয়ার সুন্দর থাকবে। সো আমার ফিমেল স্টুডেন্টস যারা আছে তাদেরকে আমার আলাদা করে ক্লাসের পরে একটা সেশন দিতে হয়, যে বিউটি টিপসের একটা সেশন দিতে হয়। তো ওরা সবসময় এগুলো বলে। আর আরেকটা কি জিজ্ঞেস করছেন, ট্যাটু নিয়ে? ট্যাটু, হ্যাঁ, ট্যাটু লাইক করে। কি ধরনের টিপস দেন আসলে? আসলে সুন্দর থাকার জন্য কি কি আসলে